কয়েক দশকের যুদ্ধ আর সংঘাতে বিধ্বস্ত আফগানিস্তান যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টায়, তখন তীব্র বন্যার কবলে দেশটি। গেল কয়েকদিনের ভারী বৃষ্টিপাত আর বন্যায় প্রাণ গেছে বহু মানুষের, আহত হয়েছেন হাজারেরও বেশি মানুষ, প্লাবিত হয়েছে বিস্তীর্ণ আবাদি জমি ও রাস্তাঘাট, নষ্ট হয়েছে মাঠের ফসল, ভেসে গেছে গবাদি পশু, আসবাবপত্র, আর পানির প্রবল তোড়ে ভেঙে গেছে কয়েক হাজার ঘরবাড়ি। বন্যার সময় আমি শহরে ছিলাম, হঠাৎ বন্যায় আমাদের সবকিছু ভেসে নিয়ে গেল। এত ভয়াবহ বন্যা দেখতে হবে তা আমি কল্পনাও করতে পারিনি। ২৪ ঘন্টায় উন্নতি হয়েছে আফগানিস্তানের উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির। তবে প্রকোপ কমতে না কমতেই দেখা দিয়েছে নতুন বিপর্যয়। ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো বাড়িয়ে দিয়েছে ভোগান্তি, বিশুদ্ধ পানি আর খাবারের অভাবে মানবেতর জীবন কাটাচ্ছেন বাসিন্দারা। লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন পানিবাহিত রোগে, এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে নারী ও শিশুরা। এর মধ্যে বন্যা কবলিত অঞ্চলগুলোই ম্যালেরিয়া, ডেঙ্গু, ডায়রিয়া ও চর্মরোগ ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। এই বন্যায় আমি আমার বাবা, মা ও ভাইকে হারিয়েছি। এমন ঘটনা আগে দেখিনি। একমাত্র স্রষ্টাই জানেন আমার মনে কি ঝড় চলছে। বন্যার পানি নেমে যাওয়ায় নতুন করে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বিধ্বস্ত ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় শহর রিউ গ্রান্ডে দো সুল। স্থানীয় দুর্যোগ প্রতিরক্ষা ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ভয়াবহ ওই বন্যায় গুরুতর হতাহত হয়েছেন হাজারেরও বেশি মানুষ, বাস্তুচ্যুত প্রায় ৬২,০০০। এ পর্যন্ত ৮০,০০০ মানুষকে নিরাপদে সরিয়ে নিতে পেরেছে প্রশাসন। এর মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় তৃতীয়বারের মতো পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট লুলা দা সিলভা। ব্যাপক ক্ষয়ক্ষতিতে বিপর্যস্ত বাসিন্দাদের জন্য নতুন করে ত্রাণ সহায়তা পৌঁছানোর নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ঘর নির্মাণের প্রতিশ্রুতি দেন সিলভা। আর ইন্দোনেশিয়ায় পশ্চিম সুমাত্রা প্রদেশে হরকাবান, শীতল লাভা স্রোত ও ভূমিধসে নিহত হয়েছেন ৬০ জনেরও বেশি। নিখোঁজ অনেকে। নিখোঁজদের সন্ধান করছে প্রদেশটির প্রশাসন। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।